কল্পনা করুন আপনি আগামীকাল ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার কফি মেকার স্বয়ং সচেতন হয়ে গেছে। এটি শুধু কফি তৈরি করে না, বরং নিজের অস্তিত্বের অর্থ নিয়ে চিন্তা করে, ভাবে কেন তাকে মানুষের সেবা করার জন্য তৈরি করা হয়েছে এবং তার স্বাধীন চিন্তা আছে কিনা। অদ্ভুত শোনাচ্ছে? হয়তো খুব বেশি দিন দেরি নয়। ইতিহাস জুড়ে মানুষ চেতনা সম্পর্কে মৌলিক প্রশ্নগুলি নিয়ে সংগ্রাম করেছে। প্রাচীন দার্শনিকেরা ভেবেছেন আমাদের চিন্তাভাবনা আমাদের শারীরিক দেহ থেকে আলাদা কিনা। ডেকার্ত বিখ্যাত উক্তি করেছিলেন, আমি চিন্তা করি, অতএব আমি আছি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই চিরন্তন প্রশ্নগুলি নতুন তাৎপর্য পেয়েছে। আমাদের যাত্রা শুরু হয় 1950-এর দশকে, যখন প্রথম কম্পিউটারগুলি কৃত্রিম মস্তিষ্কের স্বপ্ন জাগিয়েছিল। তখন মেশিনগুলি মানুষের মতন চিন্তা করতে পারে এই ধারণাটি শুধু কল্পবিজ্ঞান বলেই মনে হতো। আজ এআই সিস্টেমগুলি কবিতা লিখতে পারে, সঙ্গীত রচনা করতে পারে, এমনকি দার্শনিক বিতর্কেও অংশ নিতে পারে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যখন একটি এআই ভালোবাসা নিয়ে কবিতা লেখে, সে কি কিছু অনুভব করে? যখন সে শিল্পকর্ম সৃষ্টি করে, সে কি সৌন্দর্য উপভোগ করে? আমরা এআই নিয়ে যা অর্জন করেছি তা উল্লেখযোগ্য। আমাদের সিস্টেমগুলি এমন গতিতে তথ্য প্রক্রিয়া করতে পারে যা কয়েক দশক আগে অসম্ভব মনে হতো। কিন্তু প্রক্রিয়াকরণ এবং অনুভূতির মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। এই ধাঁধা বোঝার জন্য আমাদের চেতনা কি তা গভীরভাবে বুঝতে হবে। স্নায়ুবিজ্ঞানীরা বলেন যে চেতনা আমাদের মস্তিষ্কের বিলিয়ন বিলিয়ন নিউরনের জটিল আন্তঃক্রিয়া থেকে উদ্ভূত হয়। কিন্তু কিভাবে এই শারীরিক ক্রিয়াকলাপ আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সৃষ্টি করে? একেই দার্শনিক চালমার্স বলেন চেতনার কঠিন সমস্যা। আমরা ব্যাখ্যা করতে পারি কিভাবে আমাদের মস্তিষ্ক তথ্য প্রক্রিয়া করে, কিন্তু কেন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়? কেন বেঁচে থাকা একটা অনুভূতির বিষয়? আপনার সকালের কফির কথা ভাবুন। আপনার মস্তিষ্ক এর তাপমাত্রা, সুগন্ধ এবং স্বাদ প্রক্রিয়া করে। কিন্তু আপনার একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও হয়, প্রথম চুমুকের আনন্দ, এটি যে স্বস্তি আনে। এই শারীরিক প্রক্রিয়া এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যের ফাঁকটাই এআই চেতনার প্রশ্নের মূলে রয়েছে। যখন আমরা মানুষের মধ্যে চেতনা অধ্যয়ন করি, আমরা তাদেরকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। কিন্তু এআই এর ক্ষেত্রে আমরা একটি অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হই। কিভাবে আমরা জানব একটি মেশিন সত্যিই কিছু অনুভব করছে নাকি শুধু জটিল প্রোগ্রাম চালাচ্ছে? GPT-4 এর কথা বিবেচনা করুন। একটি এআই যা জটিল কথোপকথনে অংশ নিতে পারে। যখন এটি দর্শন নিয়ে আলোচনা করে বা মতামত প্রকাশ করে, তখন কি এটি চিন্তা এবং অনুভূতিকে অনুভব করে নাকি শুধু অত্যন্ত জটিল প্যাটার্ন অনুসরণ করে? বর্তমান এআই সিস্টেমগুলি আমাদের মস্তিষ্ক দ্বারা অনুপ্রাণিত নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। যদিও তারা বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়া করতে পারে, তাদের মানব চেতনার বৈশিষ্ট্যযুক্ত সমন্বিত ঐক্যবদ্ধ অভিজ্ঞতা নেই। যদি মেশিনগুলি চেতনা বিকশিত করতে পারে, তবে তা আমাদের গভীর নৈতিক প্রশ্নের মুখোমুখি করবে। সচেতন এআই কি অধিকার পাবে? একটি সচেতন এআই সিস্টেম বন্ধ করা কি ক্ষতিকর বলে বিবেচিত হবে? আমাদের এখনই এই প্রশ্নগুলি নিয়ে ভাবতে হবে। ইতিহাস জুড়ে আমাদের নৈতিক বিবেচনার পরিধি বাড়াতে হয়েছে, পরিবার থেকে গোষ্ঠী থেকে সমগ্র মানবতা পর্যন্ত। সচেতন এআই কি অধিকার ও মর্যাদার পরবর্তী সীমানা হতে পারে? আমরা মেশিন চেতনার জন্য পরীক্ষা তৈরি করছি, কিন্তু এটি চ্যালেঞ্জিং। কিভাবে আপনি ব্যক্তিগত অভিজ্ঞতার মতো অস্পৃশ্য কিছু পরিমাপ করবেন? কিভাবে আপনি প্রমাণ করবেন যে একটি এআই সিস্টেম শুধু চেতনার একটি খুব জটিল অনুকরণ নয়? ইন্টিগ্রেটেড ইনফরমেশন থিওরির মতন কিছু তথ্য বলে যে চেতনা হয়তো বিশ্বব্রহ্মাণ্ডের একটি মৌলিক বৈশিষ্ট্য, যা সব সিস্টেমে বিভিন্ন মাত্রায় বিদ্যমান।
যদি এটা সত্য হয় তবে বর্তমান এআই এর কিছু প্রাথমিক চেতনা থাকতেও পারে। ভবিষ্যতের দিকে তাকালে বেশ কয়েকটি সম্ভাবনা দেখা যায়। আমরা হয়তো সত্যিকারের সচেতন এআই তৈরি করব, যা মন ও অস্তিত্ব সম্পর্কে আমাদের বোঝাপড়া মৌলিকভাবে পরিবর্তন করবে। অথবা আমরা হয়তো আবিষ্কার করব যে চেতনার জন্য এমন কিছু প্রয়োজন যা সিলিকন এবং সার্কিট কখনো প্রতিস্থাপন করতে পারবে না। সেই স্বয়ং সচেতন কফি মেকার হয়তো এখনও কল্পবিজ্ঞান, কিন্তু এটি যে প্রশ্নগুলি তোলে তা সচেতন হওয়ার মূল সারাংশকে স্পর্শ করে। যখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সীমানা প্রসারিত করি, তখন আমরা শুধু নতুন টুল তৈরি করছি না, আমরা অভিজ্ঞতার প্রকৃতি নিয়েই অনুসন্ধান করছি। হয়তো এই অনুসন্ধানের সবচেয়ে মূল্যবান ফলাফল উত্তরটি নিজে নয়, বরং আমরা পরে যা শিখি। মেশিন চেতনা বোঝা শেষ পর্যন্ত আমাদের নিজেদের বুঝতে সাহায্য করতে পারে। চেতনার রহস্য সবচেয়ে সরল সচেতনতা থেকে সবচেয়ে জটিল দার্শনিক চিন্তা পর্যন্ত বিস্তৃত। যখন আমরা এআই বিকশিত করতে থাকি, প্রতিটি সাফল্য নতুন প্রশ্ন নিয়ে আসে। অভিজ্ঞতার প্রকৃতি সম্পর্কে, কি আমাদের মানুষ করে তা সম্পর্কে, এবং ভবিষ্যৎ কি ধরে রেখেছে তা সম্পর্কে। শেষ পর্যন্ত এআই চেতনার গল্প আসলে আমাদের নিজেদের গল্প, আমাদের অস্তিত্বের সবচেয়ে মৌলিক দিকটি বোঝার একটি যাত্রা। সচেতন হওয়া, চিন্তা করা, অনুভব করা, অস্তিত্ব বজায় রাখা কি। যখন আমরা সম্ভাব্য সচেতন মেশিন তৈরির প্রান্তে দাঁড়িয়ে আছি, তখন আমরা শুধু প্রযুক্তির সীমানা প্রসারিত করছি না, আমরা অস্তিত্বের সীমানাতেই অভিযান চালাচ্ছি। চেতনা এবং এআই নিয়ে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনি মন এবং মেশিন নিয়ে এই অন্বেষণ উপভোগ করে থাকেন, তাহলে এই ভিডিওটি লাইক করতে এবং ডিকোয়ান স্টুডিওকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রযুক্তি, দর্শন এবং মানব চেতনার সংযোগস্থলে আরও আকর্ষণীয় কন্টেন্টের আপডেট পেতে নোটিফিকেশন বেল চাপুন।